এবার অপু বিশ্বাসকে যেটা করতে হবে, তিনি যেহেতু খুব গুড অ্যাক্ট্রেস, তাকে অ্যাক্টিং করে দেখাতে হবে বাংলাদেশ হারলে কেমন লাগে, জিতলে কেমন লাগে। ওকে, আচ্ছা। ফার্স্টে বাংলাদেশ জিতলে কেমন লাগে? ইয়েস ইয়েস, বাংলাদেশ বলে কথা, করতেই হবে। সোনার ছেলে, একদম রয়্যাল বেঙ্গল টাইগার। আর হারলে কেমন লাগে? না, আর একটু ভালো খেললেই পারতো। ঠিক আছে, আসলে বেশি বোঝে, মানে একটু যদি বুদ্ধি করে চলতো, একটু যদি মানে বলটা ওইখানে এইভাবে না দিত, ক্যাচটা ঠিকভাবে যদি ধরতো, ঠিক আছে। হ্যাঁ, থাক, তারপরেও কি, দেশের ছেলে তো, খেলেছে, এই তো অনেক কিছু। কি একটা অবস্থা। ক্রিকেট থেকে ফুটবল কোনটা বেশি প্রিয় অপু বিশ্বাসের? বোথ, বাট যদি তুমি মার্ক বলো তাহলে নাম্বার 1 ক্রিকেট। ঢালিউড কুইনের কখন এমন হয়েছে যে একসাথে সবাই মিলে বন্ধু বা কাছের মানুষদেরকে নিয়ে স্টেডিয়ামে বসে তারপর খেলা দেখা? স্টেডিয়ামে যখন আমাদের ফার্স্ট বিপিএল হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, তখন ফার্স্ট বিপিএল এ কিন্তু আমি আমার কো-আর্টিস্ট তারা আমরা কিন্তু পারফর্ম করেছিলাম ফার্স্ট টাইম। আচ্ছা। আর স্টেডিয়ামে থেকে খুব মজা পেতাম আমরা যখন ফুল ফ্যামিলি মেম্বার নিয়ে আমরা টিভির সামনে বসে। ইনফ্যাক্ট আমাদের মজার একটা ব্যাপার হচ্ছে, আমাদের ফার্স্ট বাসায় একটা বড়, মানে ওইটাই আমাদের কাছে অনেক বড়, মানে 32 ইঞ্চ, মানে বিশাল বড় টিভি আর কি, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওই সময়টা। হ্যাঁ, ওই সময়টা 32 ইঞ্চ, মানে সারাদিন আর সকাল থেকে ঘুম নাই, খাওয়া নাই, কিছু নাই, শাওয়ারও করতে যাচ্ছিলাম যে কখন টিভি হয়তো বা নিয়ে চলে আসে। এটা হচ্ছে আমাদের যখন ওয়ার্ল্ড কাপ শুরু, সরি বিশ্বকাপ শুরু হয়েছিল ক্রিকেটে, তখন হচ্ছে তোমার তখন ধরো আমাদের বাংলাদেশ টিমটা খুব ভালোভাবে একদম একটা ভালো জায়গায় চলে যাচ্ছে, তখন আমাদের টিভি এনেছিল এবং আমরা ফুল ফ্যামিলি মেম্বার মিলে খেলা দেখছিলাম। ইস, যে মানে কি হচ্ছে না হচ্ছে, তখন হচ্ছে তোমার আমাদের মাশরাফি ভাই, মানে একদম টান টান উত্তেজনা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবার হঠাৎ করে আমরা শুনতে পারলাম যে উনি একটু পায়ে ব্যথা পেয়েছে, কি হবে, কি হতে পারে। হ্যাঁ, আর আমি তো বেসিক্যালি মাশরাফি ভাইকে অনেক পছন্দ করি, Okay. মানে একজন ব্যক্তি মানুষ এবং একজন ক্রিকেটার তো অফকোর্স। তার মানে হচ্ছে আপনার পছন্দের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা 100% বাংলাদেশের। হ্যাঁ। আর বগুড়াতে আমাদের একটা ভালো লাগার কাজ করতো, যেহেতু আমাদের বগুড়ার একজন প্লেয়ার আছে, হ্যাঁ, হ্যাঁ, তো মুশফিকুর রহিম, তো ওই জায়গা থেকে মুশফিক ভাই খেলবে, মানে ওই রকম কারণে আমাদের একটা টিভি আনা হয়েছিল খুব এই সুবাদে, এবং সবাই ফ্যামিলি মেম্বার মিলে সেখানে বসে আর কি মুড়ি মাখা, চানাচুর মাখা, মানে কি একটা ডিফারেন্ট ফিলিংস। ছেলের সঙ্গে ক্রিকেট খেলা হয় কিনা? অ্যাকচুয়ালি দেখো, ক্রিকেট খেলার একটা খুব ভালো রকম একটা অভিজ্ঞতা তোমাকে বলি। আমাকে তো একটা সময় প্রচুর আউটডোর থাকতে হতো, হ্যাঁ। মাসের পর মাস বিভিন্ন জায়গায় ইয়ে করতে হতো। তখন অনেক সময় হতো কি, ধরো প্রত্যেকদিন যে হিরোইনের কাজ থাকে তা কিন্তু না, হিরোদের কাজ থাকে, বাবা মা অন্যান্য আরো আর্টিস্টদের কাজ থাকে। তো সেই ডেগুলো আমি কিভাবে পাস করব, না কোথাও বের হতে পারি, না কোথাও যেতে পারি। তখন আমরা যেটা করতাম, আমার ধরো অ্যাসিস্ট্যান্টরা আছে বা যারা ইউনিটের যারা আছে ফ্রি থাকে, যারা হ্যাঁ, ফ্রি হ্যাঁ, আছে, তাদেরকে নিয়ে আমি ক্রিকেট খেলতাম। ওকে, ওকে, এটা খুবই ইনফ্যাক্ট চমৎকার। তুমি খেয়াল করে দেখবে আমার ইউটিউব চ্যানেলে তোমার হচ্ছে গিয়ে এরকম একটা এলোমেলো একটা মানে ক্রিকেট খেলা আছে, যেখানে বল মানে জয় হচ্ছে বল করতেছে, বল করতে করতে ওর মনে হলো কাছে এসে বল করবে, কাছে এসে বল করতেছে, বল করতে মনে হলো যে মম আমাকে ব্যাটটা দাও, নাহলে আমাকে আদর করো, মানে লাইক এইরকম।